অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়। এই জয়ের নেপথ্যে ছিল মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বেশ কিছু কৌশলগত পরিকল্পনা। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দলের মিটিংয়ে ভাগ করে দেওয়া হয়েছিল সবার নির্দিষ্ট দায়িত্ব। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং প্রতি বিভাগে কাজে লেগেছে সেই পরিকল্পনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর সামনে আসছে টাইগারদের জয়ের নেপথ্যের গল্প। অধিনায়ক নাজমুল শান্ত জানিয়েছেন, ম্যাচের আগে দলের সবাইকে নিয়ে হয়েছে বিস্তর আলোচনা। সেখানে প্রত্যেক খেলোয়াড়কে বুঝিয়ে দেওয়া হয় তার নির্দিষ্ট রোল। এই সিরিজটা শুরু হওয়ার আগে আমরা সবাই বসেছিলাম, একটা জিনিস চাইছিলাম সবার কাছে, যে অনেক সময় আমরা মুখে বলি বাট কাজের দিকে করি নাই, বাট প্রত্যেকটা প্লেয়ার যেভাবে মাঠে ওই ক্যারেক্টারটা শো করেছে, এটা অবশ্যই ক্যাপ্টেন হিসেবে এটা অনেক এক্সাইটিং ছিল। ব্যাটিংয়ে ছিল আলাদা পরিকল্পনা। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের পরামর্শে অস্ট্রেলিয়ার লম্বা পেসারদের বিপক্ষে ক্রিজ ব্যবহারে এসেছে পরিবর্তন। তানজিদ তামিম, নাজমুল শান্ত কিংবা মেহেদী হাসান মিরাজ অনেকে ক্রিজের কিছুটা ভেতরে এসে ব্যাট করেছেন। উদ্দেশ্য একটাই, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক কিংবা জশ হ্যাজেলউডের উচ্চতার বাড়তি সুবিধা কমিয়ে শট খেলার জন্য একটু বেশি সময় বের করে নেওয়া। বল হাতে পরিকল্পনা তো ছিল বৈচিত্র্য। তালহা জোয়ারের অধীনে বাংলাদেশের পেসাররা ডারউইনের বাতাসকে কাজে লাগিয়ে সুইং আদায়ের চেষ্টা করেছেন। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদতরা নিয়ন্ত্রিত লাইন লেন্থে চাপে পড়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং। ডারউইনের বাতাসের সুবিধাও কাজে লাগিয়ে তারা সফল হয়েছে। বল পুরানো হওয়ার পর স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের জন্য তৈরি হয়েছে সুযোগ। প্রথম টেস্টে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং এবং মিরাজের কার্যকর স্পিন শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়। ফিল্ডিংও ছিল বাড়তি মনোযোগ। নিয়মিত ফিল্ডিং কোচ জেমস প্যাটার্নের অনুপস্থিতিতে আশিকুর রহমান দায়িত্ব সামলিয়েছেন দারুণভাবে। স্লিপ কাভার ও পয়েন্টের ক্যাচিংয়ের ওপর ছিল বিশেষ নজর। তবে এই বিভাগে উন্নতির জায়গা এখনও আছে। জয়ের পরও সেটি মাথায় রাখছে টিম ম্যানেজমেন্ট। ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক 9 উইকেটের জয় এখন অতীত। সামনে নতুন চ্যালেঞ্জ। 22 আগস্ট থেকে ম্যাকাউতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। শুভদেব নাথ, নিউজ 24।